আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আহ, বেশ মেলাদিন পরে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আসছি। তো এর আগের চ্যাপ্টারে আমরা জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের চ্যাপ্টার 10 কভার করছিলাম। আহ, আশা করি কোনো প্রবলেম ছিল না, যার পরিপ্রেক্ষিতে আমরা নতুনভাবে নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। নতুন চ্যাপ্টারটা হইতেছে আমাদের চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11-এ আছে কি বায়ুশক্তি উৎপাদন, তাই না? বায়ুশক্তি উৎপাদন, এর আগে আমরা শক্তি সম্পর্কে অনেক কিছু জেনে আসছি। শক্তি দিয়ে কিভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করব, বিদ্যুৎকে আমরা শক্তিতে রূপান্তর করছি, শক্তিকে বিদ্যুতে রূপান্তর করছি। আমাদের এই জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারে ইলেকট্রিক্যাল এনার্জি উৎপাদন নিয়েই তো আমাদের কাহিনী, তাই না? তো আমরা এখানে কাহিনী হইতেছে বায়ু শক্তি উৎপাদন। আমরা বায়ু দিয়ে শক্তি উৎপাদন করব, বায়ুকে ইউজ করে শক্তি উৎপাদন করব, তাই না? বায়ু শক্তিকে উৎপাদন করব। হাউ? এটাই হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন, হাউ। ওকে, ফার্স্ট অফ অল আমরা বলছিলাম কি বায়ুশক্তি আসলে জিনিসটা কি। বায়ুশক্তি আসলে জিনিসটা কি, বায়ুকে কাজে লাগিয়ে আমরা যে এনার্জি উৎপাদন করতে পারি, এই জিনিসটার প্রসেসটাই হচ্ছে আমাদের বায়ুশক্তি। ঠিক আছে, আমরা কীভাবে দেখছিলাম বায়ুকে কাজে লাগাইছি? আমরা কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম। তোমাদের টারবাইন ঘুরিয়ে আমরা যেভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ঠিক আছে? এটা ফর এক্সাম্পল হিসেবে এটা দিতে পারি, তাই তো? তাহলে এভাবে আমরা এখন করব, এই অধ্যায়ের মধ্যে আমরা শক্তি উৎপাদন, বায়ুকে কাজে কীভাবে লাগাই আমরা শক্তি উৎপাদন করতেছি, এই জিনিসটা আমরা মূলত শিখব, তাই তো? তো আমরা বায়ু শক্তি যদি উৎপাদন করতে চাই, আমাদের কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দেখতে হবে কোথায় বায়ুর প্রবাহ সবচেয়ে বেশি, কোন স্থানে আমরা বায়ুকে কাজে লাগাইতে পারবো, বায়ুর আর্দ্রতা কেমন, ঠিক আছে? এই জিনিসগুলা আমরা মাথায় রেখে আমরা ওই স্থান নির্বাচন করব, যে স্থানে আমরা বায়ুশক্তি উৎপাদন করতে পারবো। এর জন্য তো আমাদের ক্রাইটেরিয়া লাগবে। নির্দিষ্ট একটা বেগ লাগে, সেটা হইতেছে তোমার প্রয়োজন 3 থেকে 4 সেন্টিমিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 3 থেকে 4 সেন্টিমিটার পার সেকেন্ড তোমার বাতাসের গতি প্রয়োজন বায়ুশক্তি উৎপাদন করতে চাইলে। ওকে, আচ্ছা, আমরা বায়ুশক্তি উৎপাদনের জন্য কয়েকটা প্রসেস শিখবো। কয়েকটা প্রসেস আছে, সেটা হচ্ছে পানি পাম্পিংয়ের জন্য আমরা বায়ুকল ইউজ করি। কেমনে পানি পাম্পিংয়ের জন্য বায়ুকল ইউজ করি? দেখো, এটা হইতেছে একটা ডাচ স্ক্রু টাইপ ওয়াইন পাম্প, ঠিক আছে? এটা হইতেছে কি ডাচ স্ক্রু টাইপ ওয়াইন। আচ্ছা, ডাচ স্ক্রু টাইপ ওয়াইন পাম্পটা কি? দেখো, এইখানে আমরা মূলত টারবাইনের যে ব্লেডটা আছে সেই ব্লেডটাকে লাগাবো, এবং হইতেছে এইখানে বায়ুকে আমরা কাজে লাগিয়ে এটা হচ্ছে পন্ড, এটা হচ্ছে কি পন্ড, পুকুর থেকে আমরা এই স্ক্রুর মাধ্যমে পানিগুলোকে আমরা বাইরে ফেলবো। পানিগুলোকে আমরা কি করব? বাইরে বের করব। পানিগুলোকে আমরা কি করব? বাইরে বের করব। এইখানে যে এই জিনিসগুলো আছে এগুলোকে কাজে লাগাই আমরা কি করব? বাতাসকে কাজে লাগিয়ে আমরা পানিকে বের করব। আর এই যে প্রসেসটা হইতেছে ডাচ স্ক্রু টাইপ ওয়াইন পাম্প, ঠিক আছে? আমরা কীভাবে কাজে লাগাইতেছি বায়ুকে, বুঝতে পারছো? এটা একটা কাহিনী। আরও একটা কাহিনী হইতেছে, এখানে দেখো পার্সিয়ান হুইল টাইপ ওয়াইন পাম্প আছে। পার্সিয়ান হুইল টাইপ ওয়াইন পাম্প এটা কী দাঁড়াও, আমি তোমাকে যদি দেখাইতে চাই, পার্সিয়ান হুইল টাইপ ওয়াইন পাম্পটা দেখো এই কাইন্ড অফ এভাবে। এখানকে আমরা এদিকে যে টারবাইন, এদিকে তোমার বায়ু শক্তি আছে, বায়ু শক্তিকে আমরা কাজে লাগাইতেছি এদিকে বায়ুকে কাজে লাগাইয়া আমরা কি করতেছি? পানির মাধ্যমে আমরা কি করতেছি? পানির মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেছি বলতে পারো। আচ্ছা, তারপরে দ্বিতীয় নাম্বার হইতেছে আমরা কি করতে পারি? আরও অনেক কিছু করতে পারি। সেটা হচ্ছে আমরা ধরো আরেকটা হইতেছে হরিজন্টাল অ্যাক্সিস টু ব্লেড। হরিজন্টাল অ্যাক্সিস কি হচ্ছে কীরকম? এরকম একটা থাকবে, তখন এদিকে দুইটা কি লাগাই দেবে? ব্লেড লাগাই দেবে। ব্লেডকে আমরা কাজে লাগাইয়া আমরা পানিকে কি করতে পারবো? ট্রান্সফার করতে পারবো, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে? এটা হইতেছে তোমার কিসের মতো? টারবাইনের মতো কাইন্ড অফ। তো এই ধরনের বিভিন্ন ধরনের জিনিসকে আমরা কাজে লাগাইয়া বিভিন্ন জিনিসকে আমরা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে কি বায়ুশক্তির মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারবো ইজিয়েস্ট ওয়েতে, ঠিক আছে? বায়ুশক্তিকে কাজে লাগাইয়া। তো তোমরা কি করবা? একটু কাইন্ডলি পড়ে নিবা ভাইয়া, একটু কাইন্ডলি পড়ে নিবা। কেন পড়ে নিতে বলতেছি? কারণ এগুলো হচ্ছে সব থিওরি, বোঝার মধ্যে কিছুই নেই। জাস্ট আমি তোমাকে দেখাইতেছি চিত্র, আর চিত্র সবগুলো যদি অ্যাভেলেবেল থাকতো, আমি পসিবল হইতো, তাহলে আমি সব চিত্র এখানে তোমাদেরকে দেখাই দিতাম। কিন্তু
আমি আমার রিসোর্সেস কাজে লাগাইছি, কিন্তু আমি আনফর্চুনেটলি সব চিত্র এখানে স্টোরেজ করতে পারি নাই। দ্যাটস ওয়াই তোমরা একটু কী করবা, কাইন্ডলি চিত্রগুলো দেখবা অ্যান্ড পড়ে নিবা, ঠিক আছে। এই চ্যাপ্টারে আমরা বায়ু শক্তিকে বিভিন্ন প্রকার বায়ু এনার্জি কনভার্সন পদ্ধতি, আমরা কয়েকটা কনভার্সন পদ্ধতি শিখবো। কয়েকটা কনভার্সনের মধ্যে তো একটা হচ্ছে সাধারণ সাইট, একটা হচ্ছে কি সাধারণ অনসাইট ডোমেস্টিক উইন্ড ব্যাটারি স্টোরেজ, ঠিক আছে। এগুলো দরকার নাই খুব একটা, তবু আমি তোমাদেরকে এমনি 4টা পদ্ধতি আছে। কী কী পদ্ধতি বলতেছি, একটা হচ্ছে কী বিভিন্ন প্রকার উইন্ড এনার্জি কনভার্সন পদ্ধতি, কীভাবে আমরা উইন্ড এনার্জি কনভার্সন করতে পারবো। কয়েকটা পদ্ধতি বলতে আমি 4টা পদ্ধতি এখানে আনছি। একটা হইতেছে কি সাধারণ অনসাইট ডোমেস্টিক ইউনিট সহ ব্যাটারি স্টোরেজ পদ্ধতি, এখানে ডিসি ব্যাটারি এবং এসি ব্যাটারি কাজে লাগানো হয়। আরেকটা হচ্ছে মেকানিক্যাল এবং হচ্ছে সোলার স্টোরেজ সহ সাধারণ পদ্ধতি, এটা তোমরা একটু সামনে গেলে আমরা পড়বো, সমস্যা নেই। মাঝারি শক্তি পরিসর রাসায়নিক ফ্লাইহুইল স্টোরেজ মধ্যবর্তী শক্তির রূপান্তরের জটিল পদ্ধতি। আরেকটা হইতেছে কি প্রধান বাসবারে সরাসরি সরবরাহ পদ্ধতি। ভাইয়া এগুলো তোমাদের দরকার নাই, তবু তোমরা চাইলে 4টা একটু দেখে নিতে পারো। বইয়ের মধ্যে অনেক থিওরি, বড় বড় থিওরি দেওয়া আছে। আমি জাস্ট এই থিওরিগুলো ডিসক্রাইব করতেছি না, দরকার নাই বিদায়। তোমাদের যদি প্রয়োজন হয়, কারণ এখন আর পরীক্ষার আছে হচ্ছে 7-8 দিন, এগুলো দরকার নাই। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই করবো, ঠিক আছে। এর আগে একটু চিত্র দিয়ে একটু ডিসক্রাইব করবো, আর এইগুলো একটু তুমি একটু দেখে নিবা চিত্রগুলো কীভাবে কাজ করে। ওকে, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে চলে যাব, সেটা হচ্ছে কি এনার্জি সেল চ্যাপ্টার 12 দেখো তো তুমি কি এনার্জি সেলের সাথে পরিচয় হয়েছে কি না। এনার্জি সেল তোমরা দেখো, এনার্জি সেল এখানে 2টা শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে এনার্জি আর একটা হচ্ছে সেল। এনার্জি মানে হচ্ছে কি কাজ করার সামর্থ্যকে এনার্জি বলতেছে। কি বলতেছি, কাজ করার সামর্থ্যকে হচ্ছে কি আমরা এনার্জি বলতেছি। আর সেল মানে কি, সেল মানে কোষ, অবভিয়াসলি সেল মানে হচ্ছে কি কোষ, আচ্ছা, বা একটা যন্ত্র। আচ্ছা দেখো, তো এনার্জি সেল যখনই আমরা নিতেছি তখন আমাদের মাথার মধ্যে সাধারণত 2টা জিনিসের কথা আসে, সেটা হচ্ছে ফটোভোল্টাইক সেল 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার হইতেছে আমাদের ফুয়েল সেল। আরও অনেক কিছু আছে, বাট এই 2টা জিনিস প্রধানত আমাদের মাথায় সেট কাজ করে, ফটোভোল্টাইক সেল এবং হচ্ছে ফুয়েল সেল। হ্যাঁ, আরেকটা জিনিস তুমি বলতে পারো, সেটা হইতেছে পিভি সেল, ঠিক আছে। আরেকটা হইতে পারো পিভি সেল, ফটোভোল্টাইক সেল, হ্যাঁ পিভি সেল, ফটোভোল্টাইক সেল। এখন দেখো, ফটোভোল্টাইক সেলের সোলার প্যানেল দিয়ে শিখছিলাম জিনিসটা। সোলার প্যানেল দিয়ে কী করছিলাম, সোলার প্যানেলের কে যখন আমরা সূর্যের তাপমাত্রার মধ্যে সূর্যের তাপ যখন সোলার প্যানেলে এসে পরে, সোলার প্যানেল জিনিসটা আসলে কী দিয়ে তৈরি এটা একটু বলি। সোলার প্যানেলটা হচ্ছে তোমার 2টা জিনিস দিয়েছে, সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, ঠিক আছে। সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। এখন সেমিকন্ডাক্টরের কি আছে, একটা এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। এবং এন টাইপ এবং পি টাইপ যখন লাগানো হয় তখন এখানে একটা জাংশন তৈরি হয়। এখন এখানে বিদ্যুৎ ফ্লোয়ের জন্য আমাদের ইলেকট্রনগুলোকে কী করাইতে হবে, ইলেকট্রন ফ্লোকে বাড়াইতে হবে। এখন ইলেকট্রন ফ্লো বাড়ার জন্য এক্সটার্নাল কী লাগবে, বায়াস লাগবে, যেটাকে তোমরা বায়াসিং বলো, এক্সটার্নাল যে সোর্সের মাধ্যমে দাও। এখন এটা যদি আমরা হচ্ছে তাপমাত্রার মাধ্যমে করতে পারি, তো এই তাপমাত্রার মাধ্যমে যে করার প্রসেসটা, সেটাই হচ্ছে আমাদের সোলার প্যানেলের কার্যপ্রণালী। এখন দেখো, সোলার প্যানেলে আমরা কী করতাম, সূর্যের তাপমাত্রায় রাখতাম, কিছু পরিমাণে তাপমাত্রা এসে, সূর্যের আলো এসে প্রতিফলিত হয়ে চলে যেত, কিছু পরিমাণ ভিতর পর্যন্ত যেত, এবং আর কিছু পরিমাণ কী হয়ে যেত, অ্যাবজর্ব করে ফেলতো। যে পরিমাণ অ্যাবজর্ব করতো সেই পরিমাণের জন্যই আমরা মূলত বিদ্যুৎ উৎপন্ন করতে পারতাম। সেটা কী করতো, পিএন জাংশনের মধ্যে গিয়ে আঘাত করতো এবং ইলেকট্রনগুলোকে কী করতো, ফ্লো করাই দিত। বুঝতে পারছি, এটাই আমাদের মূলত বায়াসিংয়ের কাজ ছিল, তাই তো। এখন দেখো, আমরা এখানে আরেকটু ডিফারেন্ট কিছু শিখবো, ফুয়েল সেল নিয়ে আমরা শিখবো। এই অধ্যায়ে আমরা ফুয়েল সেল নিয়ে শিখবো, 2টা সেল নিয়ে শিখবো। তাহলে ওই অধ্যায়ে মানে আমরা 2টা সেল, ওইটা সেল নিয়ে তো আমরা শিখে গেছি, পিভি সেল নিয়ে, ফটোভোল্টাইক সেল নিয়ে। আমরা এখানে শিখবো ফুয়েল সেল নিয়ে, ফুয়েল সেল কীভাবে কাজ করে। দেখো, ফুয়েল সেলের 2টা প্রান্ত আছে, একটা হচ্ছে অ্যানোড প্রান্ত, আর একটা হচ্ছে ক্যাথোড প্রান্ত, ঠিক আছে।
একটা হচ্ছে অ্যানোড প্রান্ত আর একটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে আমরা একটা লোড লাগাই দিছি, ঠিক আছে, অ্যানোড এবং ইয়ার মধ্যে লোড লাগাই দিছি। এখন এখানে হচ্ছে ভিতরে হচ্ছে ইলেকট্রোলাইট, এখানে হচ্ছে ভিতরে কি আছে, ইলেকট্রোলাইট আছে, ঠিক আছে। আচ্ছা দেখো অ্যানোডের ক্ষেত্রে দেখো অ্যানোডের ক্ষেত্রে বাইরে থেকে আমরা কি করতেছি, হাইড্রোজেনকে পুশ করতেছি, হাইড্রোজেনকে কি করতেছি, ভিতরে পুশ করতেছি। হাইড্রোজেনকে ভিতরে যখন দিতেছি তখন সেটা ইলেকট্রোলাইটের সাথে, তখন সেটা কি হয়ে যাচ্ছে, হাইড্রোজেনটা ভেঙে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন উৎপন্ন করতেছে। হাইড্রোজেনটা যখন আমরা কি করতেছি, সেলের মধ্যে প্রবেশ করাইছি, তখন আমাদের হাইড্রোজেনটা বেগে হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে ইলেকট্রন উৎপাদন করছে। এখন দেখো হাইড্রোজেন যে আয়নটা, এই হাইড্রোজেন আয়নটা ইলেকট্রোলাইটের ভিতর দিয়ে আমাদের অ্যানোডের মধ্যে, ক্যাথোডের মধ্যে গমন করে, ঠিক আছে। ক্যাথোড এখান থেকে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে সেটা ক্যাথোডের দিকে যাত্রা শুরু করে, এবং আমাদের যে ইলেকট্রনটা উৎপন্ন হয়েছে সেটা লোড দিয়ে প্রবাহিত হইতে থাকে, এখান দিয়ে ইলেকট্রন ফ্লো হইতে থাকে, ইলেকট্রন ফ্লো হয়ে ক্যাথোডে আসতে থাকে। ক্যাথোডে যখন আসতেছে তখন সার্কিট সম্পন্ন হইতেছে এদিকে একটা বিষয়, এবং দ্বিতীয়ত হইতেছে ক্যাথোডের যে আমরা হাইড্রোজেন আয়নটা আনছি, এখানে ক্যাথোডে দেখো আমাদের অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে কি আসছিল, হাইড্রোজেন আয়নটা আসছিল, এবং আমাদের বাইরে থেকে যে অক্সিজেন ইনজেক্ট করতেছি, ইনজেক্টিত অক্সিজেন এবং হইতেছে আমাদের এখান থেকে হাইড্রোজেন আয়ন সম্পূর্ণ করে দেখো আমাদের কি করতে হয়েছে, আমাদের পানি উৎপন্ন করতেছে, ঠিক আছে। দুইটা কাহিনী একসাথে হইতেছে। একটা কাহিনী কি, যখন আমরা এদিক দিয়ে হাইড্রোজেন পুশ করতেছি অ্যানোডের মধ্যে, তখন হইতেছে হাইড্রোজেনটা বেগে হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে ইলেকট্রন উৎপন্ন করছে। এই হাইড্রোজেন আয়নটা কি করতেছে, ইলেকট্রোলাইট দিয়ে হচ্ছে ক্যাথোড প্রান্ত চাইতেছে, এবং হচ্ছে ইলেকট্রনটা সার্কিট সম্পন্ন করার জন্য লোড দিয়ে ক্যাথোডে যাইতেছে, ঠিক আছে। এখন দেখো আমরা ক্যাথোড প্রান্তের মধ্যে আমরা কি ইনজেক্ট করতেছি, অক্সিজেন ইনজেক্ট করতেছি। এখন ইনজেক্টকৃত অক্সিজেন এবং হচ্ছে অ্যানোড হতে ক্যাথোডে আসা হাইড্রোজেন আয়ন দুইটা একত্রিত হয়ে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। দুইটা কি করতেছে, পানি উৎপন্ন করতেছে, এবং পানিটা হইতেছে বাইরে চলে যাইতেছে, বাইরে আমরা ফেলে দিতেছি, ঠিক আছে। এবং হচ্ছে ইলেকট্রনটা যে ফ্লো হয়ে যে সার্কিট সম্পন্ন হয়েছিল, যার কারণে আমাদের কি হইতেছে, বিদ্যুৎ উৎপাদন হইতেছে। বুঝতে পারলাম? তাহলে দেখো আমাদের সম্পূর্ণ বিক্রিয়াটি কি হইল, হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন আয়ন মিলিত হয়ে কি হইতেছে, আমাদের পানি উৎপাদন করতেছে। বুঝলাম? তো এটা ছিল আমাদের ফুয়েল সেলের কার্যপ্রণালী। এখন আমরা যাব অ্যালকাইন ফুয়েল সেল। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখো, আমরা কি করছে, অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে আমাদের আয়নটাই আসছে, তাই না? আমাদের অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে আয়নগুলো আসছে, হাইড্রোজেন আয়ন বলো, যেটাই বলো, হাইড্রোজেন আয়নই আসছে বেসিক্যালি। কিন্তু আমাদের অ্যালকালাইন সেলের মধ্যে দিয়ে কাহিনীটা একটু ভিন্ন হবে, ডিফারেন্ট হবে। কি হবে, অ্যানোড থেকে ক্যাথোডে না গিয়ে ক্যাথোড থেকে অ্যানোডের মধ্যে যাবে। কি বললাম, অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে আয়ন না গিয়ে ক্যাথোড থেকে অ্যানোডের মধ্যে আয়নটা যাবে। আর এখানে আরেকটা জিনিস সেটা হইতেছে আমাদের এখানে ইলেকট্রোলাইট হিসেবে ইউজ হইতেছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমাদের ইলেকট্রোলাইট হিসেবে ইউজ হইতেছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে দেখো এখানেও ঠিক সেম, একটা হচ্ছে অ্যানোড প্রান্ত আসতেছে আর একটা হচ্ছে ক্যাথোড প্রান্ত আসছে বা আছে, এবং অ্যানোড এবং আমরা ক্যাথোড আমরা একটা লোডের মাধ্যমে আমরা কী করছি, সংযুক্ত করছি। ওকে, এখন দেখো আমরা প্রথমে দেখো অ্যানোড বিক্রিয়ার আমরা কি করছি, আমরা প্রথমে করছি কি, হাইড্রোজেন আয়ন ইনজেক্ট করছি। অ্যানোডের মধ্য দিয়ে আমরা হাইড্রোজেন আয়ন ইনজেক্ট করতেছি। হাইড্রোজেন আয়ন ইনজেক্ট করার ফলে আমাদের দেখো এখান থেকে KOH আছে না, KOH বলতেছি, OH আয়ন, এখান থেকে ইলেকট্রোলাইটের OH আয়ন এবং হচ্ছে হাইড্রোজেন যে পুশ করছি, এই দুইটা মিলে পানি উৎপাদন করবে এবং চারটা ইলেকট্রন উৎপাদন করবে। কি উৎপাদন করবে, ইলেকট্রন উৎপাদন করবে, পানি উৎপাদন করবে এবং কি উৎপাদন করবে, ইলেকট্রন উৎপাদন করবে। আমরা ক্যাথোড বিক্রিয়ার দিকে যাই, আমাদের ক্যাথোড বিক্রিয়াটা প্রথমে দেখব। এটা হইতে
আমরা ক্যাথোড বিক্রিয়াটা প্রথমে দেখব, দ্বিতীয় হচ্ছে অ্যানোড বিক্রিয়াটা দেখব। ঠিক আছে, কেন অ্যানোড বিক্রিয়াটা দ্বিতীয় দেখব? কারণ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আমাদের কি ফ্লো হবে? আয়ন ফ্লো হবে, আয়ন ফ্লো হবে। দেখো কি করতেছি, ক্যাথোড বিক্রিয়াতে আমরা অক্সিজেন ইনজেক্ট করছি, দেখো O2 ইনজেক্ট করছি, O2 ইনজেক্ট করে পানির সাথে বিক্রিয়া করতেছে, পানির সাথে বিক্রিয়া করে কি করছে, সে হাইড্রোজেন আয়ন উৎপাদন করছে। সে কি উৎপাদন করছে? হাইড্রোজেন আয়ন উৎপাদন করছে। আমরা প্রথমে এদিক দিয়ে O2 অক্সিজেন ইনজেক্ট করছি, অক্সিজেন ইনজেক্ট করার ফলে সেটা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করছে। এই হাইড্রোক্সাইড আয়নটা সে এদিক দিয়ে অ্যানোডে আসতে চাইবে এবং হচ্ছে যে ইলেকট্রন আছে সেটা ফ্লো হয়ে কি করবে, ফ্লো হয়ে কোথায় আসতে চাইবে? সার্কিট সম্পূর্ণ করতে চাইবে, ইলেকট্রন তো এদিকে আসবে। এখন দেখো এই হাইড্রোজেন আয়নে অ্যানোড আসছে না, এই অ্যানোডের সাথে অ্যানোডে আমরা কি দিছিলাম? হাইড্রোজেন দিছিলাম। এই হাইড্রোজেন এবং হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডে হাইড্রোক্সাইড আয়ন যে আসছে, এর দুইটা মিলে কি হয়েছে? বিক্রিয়া করছে, বিক্রিয়া করে পানি উৎপাদন করছে এবং হচ্ছে ইলেকট্রন উৎপাদন করছে। যে ইলেকট্রন উৎপাদন করছে সেটা হচ্ছে লোডের মধ্য দিয়ে প্রবাহিত হবে সার্কিট সম্পাদনের জন্য এবং বিদ্যুৎ উৎপাদন হবে। তো সম্পূর্ণ বিক্রিয়াটা কি? হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে কি হয়েছে? পানি উৎপন্ন করছে। দেখো এদিক থেকে হাইড্রোজেন, এদিক থেকে অক্সিজেন আসি বিক্রিয়া করে কি করছে? পানি উৎপাদন করছে। আর যে পানিটা সেটা আমরা বাইরে ফেলে দিতেছি। বুঝলাম? তো এই ছিল হচ্ছে তোমাদের চ্যাপ্টার 12। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার 12-এ কী ছিল? পিভি সেল, আরেকটা হচ্ছে ফুয়েল সেল, আরেকটা হচ্ছে অ্যালকালাইন সেল। এই মূলত 3টা সেলের কাহিনী আছে। 3টা সেলের বিক্রিয়াগুলো দেখো একটু দিকে দিছি আমি সম্পূর্ণভাবে। 3টা সেল না, 2টা সেলের বিক্রিয়া দিছি, আরেকটা সেলের বিক্রিয়া তো দরকার নেই, আরেকটা সেল আমরা চ্যাপ্টার 2-তে পড়ে আসছি। ঠিক আছে, দেখো। সো আশা করি বুঝবা, কোনো সমস্যা নাই, একদম ইজি ছিল। সো আমরা দেখা হবে নেক্সট চ্যাপ্টারে, চ্যাপ্টার 13 নিয়ে, 13 এবং 14 নিয়ে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।